প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা জানো তোমাদের আগামী 2 জুলাই থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে এবং এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি কিছু নির্দেশনা এসেছে। আমরা সময় নিউজের একটা প্রতিবেদনে দেখতে পেয়েছি। তো চলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ আমরা আগামী 2 জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে 3টি আলাদা জরুরি বিজ্ঞপ্তি এসেছে বা জরুরি নোটিশ এসেছে। সেটা হচ্ছে তোমাদের কেন্দ্রে পৌঁছানোর বিষয় নিয়ে, তোমাদের ক্যালকুলেটর ইউজ নিয়ে এবং হচ্ছে তোমাদের ঘড়ি ইউজ নিয়ে। সো চলো আমরা সেগুলো একটু দেখি ধাপে ধাপে। সেটা হচ্ছে এরকম যে বুধবার 17 জুন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এই নির্দেশনায় পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ, ব্যবহারযোগ্য ক্যালকুলেটর এবং হাতে যে ঘড়ি ইউজ করবে সেটা যে কোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি সার্বক্ষণিক কিন্তু কন্ট্রোল রুম চালুর কথা জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে বোর্ডের কন্ট্রোল রুম থাকবে। পরীক্ষা চলাকালীন যে কোনো ধরনের সমস্যা, তথ্য আদান প্রদান কিংবা জরুরি অভিযোগ জানাতেও শিক্ষার্থী, অভিভাবক ও কেন্দ্র সংশ্লিষ্টদের জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম বা নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। যে কোনো প্রয়োজনে নিচের নম্বরে ইমেল যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই নাম্বারগুলো। তারপরে হচ্ছে তোমাদের ক্যালকুলেটর ইউজ নিয়ে, যারা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করবা সেটা হইতেছে অনুমোদিত 8টি সায়েন্টিফিক ক্যালকুলেটরের তালিকা। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং যে কোনো ধরনের জালিয়াতি রোধে কেন্দ্রে ব্যবহারযোগ্য সায়েন্টিফিক ক্যালকুলেটরের সুনির্দিষ্ট মডেল নির্ধারণ করে দিয়েছে বোর্ড। বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা সাধারণত ক্যালকুলেটরের পাশাপাশি শুধু 8টি মডেলের নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, যেমন FX82MS, যেটা FX100MS, তারপরে হচ্ছে FX 570 MS, FX991MS যেটা FX, তারপর 991ES যেটা FX 991EX একটা রয়েছে, ES প্লাস আছে এবং CW রয়েছে। এই যে মডেলগুলো 8টি মডেল রয়েছে, সেই মডেলের ক্যালকুলেটরগুলো, সায়েন্টিফিক ক্যালকুলেটরগুলো তোমরা ইউজ করতে পারবে। এবং ঘড়ি ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে পরীক্ষার কক্ষে সময় দেখার জন্য পরীক্ষার্থীরা কোনো ধরনের ডিজিটাল বা স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবে না। কেবল সনাতন পদ্ধতির কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহারের অনুমতি হয়েছে। যানজট এড়াতে 8টায় খোলা হবে কেন্দ্রের গেট। তো তোমরা যারা মনে করো তোমরা যারা রাজধানীতে, ঢাকাতে রয়েছে বা বিভিন্ন বড় বড় সিটিস যেগুলো, সেখানে পরীক্ষা সময় দেখা যায় একটা যানজট লেগেই থাকে। এই জন্য হচ্ছে সকাল 8টার সময় হচ্ছে রাস্তাঘাটের জন্য যানজট না থাকে, 8টা থেকে পরীক্ষার কেন্দ্রে হচ্ছে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। বাট গ্রাম পর্যায়ে যেটা রয়েছে সেটা হচ্ছে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু এরকম বিষয়টা থাকবে না। সেখানে হয়তো বা 9টার দিকে হচ্ছে তোমরা প্রবেশ করতে পারবে, 9টার পর থেকে। সো বিষয়টা হচ্ছে এরকম। আর ওইখানে বিভাগীয় যে শহরগুলো সেইখানে হচ্ছে কী করতে হবে, এইখানে 8টা থেকে হচ্ছে প্রবেশ করা যাবে। সো এই 3টা আপডেট নিয়ে এখানে আমার কথা বলা ছিল। সো আশা করি তোমাদের ভিডিওটা উপকারে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।